লোভ আছে, ভালোবাসার লোভ। সেটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি। আমার লোভ নাই যে তা না, আমার লোভ আছে, বাট ভালোবাসার লোভ, কিন্তু টাকা পয়সার লোভটা আমার নেই। যে কারো লাখ লাখ টাকা আছে বিধায় আমি তাকে ভালোবাসবো, মন উজাড় করে দিয়ে টাকা শেষ, তার থেকে ভালোবাসাও শেষ, ওই ভালোবাসা আমার দরকার নেই। আচ্ছা, এক একবার এক এক ছেলের ভালোবাসার লোভ নাকি এক? না, আমার লাইফে আমি একজন, আমার সাথে থাকবো যে কোনো একজন। একজন? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স বর্তমানে 25। 25? হ্যাঁ। বিয়ে কয়টা হয়েছে? কয়টা বিয়ে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আমার আগে একটা বিয়ে হয়েছে, তোমার ডিভোর্স। আগে একটা বিয়ে হয়েছে। আচ্ছা, আগে বিয়েটা হয়েছে, ডিভোর্সও হতো, তার মানে আপনি এখন ডিভোর্স যে একজন নারী। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম আপনার হাতে মেহেদি লাগাই আসছেন, আসলে এটা পিছনের কারণটা একটু বলতে চাই। এটা তো আসলে জাস্ট শখের জন্য দিছি, একটু দেখান দর্শক। আমি আসলে শখের জন্য দিছি, বাট এর থেকে বেশি কিছু না। একটা মেয়ে মানুষ হিসাবে আমার শখ থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে শখে যে হাতে নেল রাখা হয়েছে, ঘড়ি লাগানো হয়েছে, এটা শখ করে, বাট তার থেকে আর বেশি কিছু না। আচ্ছা, না আমি তো আরো মনে করেছিলাম ক্যামেরার সামনে আসছেন, হাতে মেহেদি লাগায়, যে পছন্দ করবে তার কাছে কি চলে যান কিনা আবার। এটা তো যাবো অবশ্যই, ক্যামেরার সামনে যদি আসছি, কেউ না কেউ পছন্দ অবশ্যই করবে, আর তার কাছে আমি অবশ্যই যাবো। তো যখন যাবো তখন আমার হাত ভরা মেহেদি লাগাবো। আচ্ছা, ছেলে মেয়ে কজন? না, ছেলে মেয়ে নেই। নাই। কতদিন সংসার করেছেন? আগের সংসার 7 মাস করেছি। আমার ডিভোর্সের বয়স হচ্ছে 2 বছর চলে, তো আমি 4 বছর প্রেম করেছিলাম। আমি যার সাথে বিয়ে করেছি তার সাথে আমার 4 বছর রিলেশন ছিল, কিন্তু তখন আমি গ্রামের বাড়িতে থাকতাম, আর যে ছেলের সাথে আমার রিলেশন ছিল ও ঢাকায় থাকতো। তো জাস্ট এমনি মাঝে মাঝে আমার সাথে দেখা করা, মূলত ক্যামেরার সামনে আসছে, প্রথম বিয়ে হইলো, হাজবেন্ডের সাথে সারাসারি হলো, হাজবেন্ড ভালো করে বুঝতে পারি নাই, তার আগে ডিভোর্স হয়ে গেছে। এখন আমারও তো একটা বিয়ে করতে ইচ্ছে করে, মূলত এই জন্য আসছি। আগে বিয়ে করতে ইচ্ছে করে? বিয়ে করতে ইচ্ছে করে? হ্যাঁ। কয়টা করবেন ভাই, মানুষের জীবনে বিয়ে একটা, তো সেক্ষেত্রে যদি ভাগ্যে নসিবের কারণে দ্বিতীয় আরেকটা কথা, কিছু করার নাই তো। আচ্ছা, একটা মেয়ে তো একাধিক বিয়েও করে। আসলে যার মন মানসিকতা যেমন, সে ওইটাই বলে যে আমি একটা বিয়ে করেছি, ডিভোর্স হয়ে গেছে, আর বিয়ে করবো না, বা আমার হাজবেন্ড মারা গেছে, আমি বিয়ে করবো না। কিন্তু এটা আমার কাছে পসিবল না। আমার লাইফে অনেক কিছু আসবে যাবে, তাই বিটে যাবে, হাল ছেড়ে দিবে, এমন কিছু না। আমার স্বামী প্রয়োজন আছে, বাট আমার বাঁচতে হবে, সামনের ভবিষ্যৎ আর উজ্জ্বল করতে হবে, এজন্য আমার এখানে আসে। আমার বিয়ে হয়েছে বিদায় যে আমি পয়সা গেছি, আমার ভবিষ্যৎটা নষ্ট বা কেরিয়ার নষ্ট, তেমন কিছু আমি ভাবি নাই। আমি ভাবছি মানুষের লাইফে আমার একটা ভুল হয়েছে, বা প্রেম করে বিয়ে করেছি, বাবা মার অবাধ্য হয়ে, তারপর একটা ভুল হয়েছে, এখন আমি আরেকটা করতে চাই। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে যাচ্ছে, কিন্তু যদি তৃতীয়বার নসিব খারাপ হয়, যে দ্বিতীয়বার ভেঙে গিয়ে তৃতীয়বার আর হাজবেন্ড খুঁজবো না, ওই রকম ইচ্ছা আমার নেই। বাট দ্বিতীয়বার একটার জন্য খুঁজতেছি, কিন্তু তৃতীয়বার চাই না। সেটা হচ্ছে আসলে আমাকে কেমন লোক পছন্দ করে আমি তো আসলে বলতে পারি না, তবে আমার ইচ্ছা হচ্ছে যে আমাকে বুঝবে, সে আমাকে বুঝবে, বাবার ভালোবাসাটা খুঁজবে, আমি তার জন্য পাগল। হোক সে বয়স্ক, হোক সে কালো, হোক সে যেরকম ইচ্ছা, কিন্তু সে আমাকে বুঝতে হবে। দিন শেষে আমি শুধু ভালোবাসার কাঙ্গাল। বয়সটা কোনো ম্যাটার না, কিন্তু সে যদি আমাকে দিন শেষে ভালো রাখতে পারে, ভালো খাওয়াইতে পারে, ভালো সবকিছু যদি আমার ক্যারিয়ারে রাখতে পারে, তো তার বয়সটা আমার কি যায় আসে। অনেকে বয়স্ক লক্ষ্য যে তার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সে মারা যাবে কয়েকদিন পর, তারপরে তার জিনিসপত্র দেওয়া, আনন্দ উল্লাস করে সে বাঁচবে, খাবে, এরকম এইসবের জন্য। তা আমার মন মানসিকতা আসলে এরকম না। আমি চাই যে আমার সাথে জড়াক, তার বয়স কম হোক আর বেশি হোক, আমি যতদিন বাঁচি সে আমার সাথে ততদিন বাঁচে। আসলে নসিবে কোনটা আছে সেটা তো বলতে পারি না। বিবাহিত হইলেও কোনো সমস্যা নাই, আর যদি অবিবাহিত হয় তাও তো আলহামদুলিল্লাহ, তাতেও কোনো প্রবলেম নেই। আর যদি বিবাহিত হয় তাহলে আলহামদুলিল্লাহ একবার, কিন্তু তারপরও যদি তার বউ বাচ্চা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো আবার আলহামদুলিল্লাহ বলতে গিয়ে আবার বলি না, কেননা আমার জন্য আবার চাই না কারো ফ্যামিলি নষ্ট। যদি হ্যাঁ সে আমাকে ভালো রাখতে পারে, তার আরেকটা সংসারও ভালো রাখতে পারে, তো সেই ক্ষেত্রে যদি আমাকে নেন তাহলে আমি যাব। বর্তমান যুগে এরকম এভেলেবেল চলে। আমি বর্তমান যুগে আমি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বেশি একটা আসি না, বা কেউ দেখেন কিনা জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি বর্তমান এভেলেবেল ফেসবুকে দেখি এখন 200-300 ভিডিও করে, 200-300 অনেক সংসার করে, অনেক মিল থাকে। তো যদি আমার নসিব এমন হয়ে যায়, তো প্রয়োজন হলো করলাম, সমস্যা কি? আমার ভিডিওটা অবশ্যই বাংলাদেশের বাইরে, বাংলাদেশের সবাই দেখবে। তো আমাকে অনেকের
আমি তো মানুষ, তাই না? তো আমাকে মানুষের ভালো লাগতেই পারে। আপনাকে ভালো লাগার মতো এমন বিশেষ কি আছে? এটা কোনো প্রশ্ন হলো ভাই? একটা মেয়ে মানুষের হাতে কি না থাকে? তো একটা মেয়ে মানুষের হাতে 8-10টা যা থাকে অবশ্যই আমারও তো আছে। তা আছে, হ্যাঁ অবশ্যই। একটু বাড়তি কোনো গুণ নাই? বাড়তি কোনো গুণ বলতে আসলে কাজের ক্ষেত্রে বলতে পারবো যে আমি এই কাজ পারি না, ওই কাজ পারি, বা ওই কাজ পারি না, ওই কাজ পারি। তাছাড়া তো আর বাড়তি কিছু অন্য কিছু বলতে কি পারবো না। কাজ পারেন, কি কাজ পারেন না বলেন? উম, এখন আপনার কোনটা বললে খুশি? মানে একটা নারী কি কাজ পারলে সংসারের জন্য ভালো, কি কাজ না পারলে সংসারের একটা জন্য? নারী তো স্বাভাবিক হচ্ছে যারা হচ্ছে আপনার গরিব অসহায় তাদের চেয়েও ফ্যামিলি গোছানো, ঘর গোছানো, সামথিং স্বামীরে ভালোভাবে রাখা, দেখাশোনা, সংসার গোছানো, এটা আলহামদুলিল্লাহ আমি জাস্ট পারফেক্ট পারবো। একটা নারী কি চাইলে কি স্বামীকে ভালোভাবে রাখতে পারে? হ্যাঁ অবশ্যই পারে। কিভাবে সেটা একটু বলেন তো, অভিজ্ঞতাটা একটু বলেন আপনি। আমি আমার মন ক্লিয়ার করে যদি আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি তো অবশ্যই আমার হাজবেন্ড আমার প্রতি আকর্ষণ থাকতে হবে। আচ্ছা, তো এখন আসলে স্বামীর আকর্ষণ থাকে স্বামীকে বেশি ভালোবাসলে? আমি যদি আমার মন থেকে আমার হাজবেন্ডকে ভালোবাসি তো সে একদিন, 2 দিন, 3 দিন, কয়দিন সে অবহেলা করবো? তৃতীয় দিন সে অবশ্যই নিজে থেকে আমাকে ভালোবাসতে বাধ্য হবে। আচ্ছা, তো আসলে আমরা যতটুকু জানি যে ছেলেরা মেয়েদেরকে বেশি ভালোবাসে, কিন্তু মেয়েরা ছেলেদের টাকাকে বেশি ভালোবাসে। আপনি কোনটা ভালোবাসে? আসলে দেখেন আমি তো একটা মেয়ে মানুষ, তো আমি বুঝি কি আমার ভিতরে ওই লোভটা নেই হুম, যে একটা ছেলে টাকা পয়সা আছে বিধে আমি তাকে ভালোবাসবো, তার টাকা পয়সা না দিকে তার থেকে আমি ছাট কেটে যাবো, সরে যাবো, এরকম মেয়ে কিন্তু আমি না। তো আসলে অন্য মেয়ে আমিও অনেক ভিডিওতে দেখি যে অনেকে বলে মেয়েরা নাকি টাকার লোভে ছেলেদেরকে ভালোবাসে। তো আমি সেক্ষেত্রে মনে করি আমার দিক থেকে আমি পারফেক্ট। এখন অন্য মেয়েদের কথা আমি বলতে পারি না। মানে আপনার টাকার লোভ নেই? না, আমি কোনো টাকা পয়সার লোভে আমি কাউকে ভালোবাসতে চাই না। আপনার কিসের লোভ? আমি হচ্ছি ভাই, যেটা হচ্ছে আমি গরিব মানুষ, সাধারণত একটা মেয়ে। তো আমার ভিতরে ওই লোভটা নেই যে আমি বড় লোকের কাছে যাব, লাখ লাখ টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, আমার ওরকম কোনো লোভ নেই। আমি সাধারণ কোনো মানুষের কাছে যেতে চাই, জাস্ট কেউ আমাকে বিয়ে করলে আমি খুশি। আচ্ছা, মানে কোনো লোভ নাই? না, আমার ভিতরে মেয়েদের যদি লোভ না থাকে তাহলে তো সে মেয়ে মানুষ না।